সন্ধানের জন্য বাপরে বাবা, এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমি বিধবা, আমাকে বিধবা হওয়ার বয়স হয়েছে অনেক। আমার ছেলের এই কপালের এই জায়গাতে পুরো ঢুকিয়ে দিক দিয়ে বের হয়ে গেছে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে তাকে মৃত ঘোষণা করছে। আমার এই ছেলেটার উপরে আমার অনেক ভরসা ছিল, আমি বিদেশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। দুনিয়া জানানো হবে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে শিবিরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত আলামত সহ এই সহ ক্রসফায়ারে নিহত হয়েছে, এছাড়া কিচ্ছু হবে না। 2024 সালের আগেই শত শত মায়ের বুক শূন্য করে দিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার শাসন। হাজারো মায়ের অশ্রু, স্ত্রী ও সন্তানদের আর্তনাদে একসময় এদেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। সেই দীর্ঘশ্বাস আর কান্নার ভার হয়তো সৃষ্টিকর্তার পক্ষেও আর সহনীয় ছিল না। তাই ইতিহাসের স্বাভাবিক নিয়মেই একদিন সেই শাসনের অবসান ঘটে। তবে আমরা কোনো দল কিংবা কোনো ব্যক্তির প্রাণহানির পক্ষে নই। আমাদের বিশ্বাস, এই দেশটি আমাদের সবার। এখানে ভেদাভেদ নয়, বিদ্বেষ নয়, সহিংসতা নয়। আমরা চাই শান্তি, কেবল শান্তি। আমাদের একমাত্র চাওয়া শান্তি। তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। ইনশাল্লাহ আমি বিএনপি করি, এটা যদি আমার দোষ হয়, ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। আমি বিধবা, আমাকে বিধবা হওয়ার বয়স হয়েছে অনেক। আমার মাত্র ঘুমাই না, বলো না, ঘুমতে তোমার একটা বয়সে তারপরে লেখা থাকতে মুখ মারা গেছে। আমি অনেক বড় একটা বাসা নিয়ে থাকি, আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে। আমি বাড়ার ঘর থেকে দিব নজরে রাখবো, আমরা কিভাবে বাঁচবো নজরে রাখবো। গত 4 তারিখে 4 মে সন্ধ্যা 6টার দিকে র্যাব ঢাকা মিরপুর 2 মধ্য মনপুর বাসা নম্বর 707 থেকে আমার ভাইকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর থেকে ভাই নিখোঁজ, আমরা ভাইয়ের কোনো খোঁজ খবর পাই না। র্যাব, পুলিশ, সমস্ত জায়গায় কোথাও জানি। গত পরশুদিন র্যাব 5 থেকে আমাদের কাছে আসে যে আমার ভাইকে র্যাব 5 নিয়ে আসা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়েছি, র্যাব 5 ডিনাই করেছে। এই যে আজকে আপনারা নাটক দেখলেন, সেই হলো আজকে নাটক। আর নাটকের শেষ দৃশ্য হবে, এখন পোস্টমর্টম হবে। সারা দুনিয়া জানানো হবে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে শিবিরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত আলামত সহ এই সহ ক্রসফায়ারে নিহত হয়েছে, এছাড়া কিচ্ছু হবে না।